এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমরা গোটা টিম যাচ্ছি। হাতির ঘর ভেঙেছে কালকে রাত্রেবেলা 9টার সময়, ওটা সবাই মিলে দেখতে যাচ্ছি। এখন এই যে সুদূর আসাম থেকে আমার দিদি এসেছে, এখন হাতির ঘর ভাঙা দেখতে যাচ্ছে। জীবনে দেখিনি। 20 বছর গ্রামে কাটিয়ে গেল, 10 বছর থেকে শহরে থাকে, এখন শহুরে হয়ে গেছে, বড় লোক। চুল টানবি না। এই দেখো আমার দিদি, ভালো করে দেখাতো তো মুখখানা। ওই যে ভাস্তি, ওই যে মা, আর ওই যে দেখো আমার দিদির ছেলে, ওরা ঘুরে চলে আসছে। চলো যাই, তোমাদেরকেও দেখাবো। এ হে, দেখ কি করছে ভাঙ্গা। ওই যে ওদিক দিয়ে গিয়েই ওদের রান্নাঘরটা পাশে, ওইটা ভাঙছে না। দেখো কি অবস্থা করেছে হাতি। কালকে রাতের বেলা এসেছিল এখানে। রাতের বেলা বলতে বেশি রাতও হয়নি, মোটামুটি 9টাও না, ওই 10টা বাজে। 10টা বাজার ঠিক একটু আগেই হাতি এসেছিল। মানে আমি আর দাদা রান্নাঘরের পেছনে আমাদের দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে থেকে দেখেছি, শব্দ শুনেছি। দেখা তো যায়নি আমাদের বাড়ি থেকে, যদি সামনে কলা বাগানগুলো না থাকতো তাহলে ঠিকই দেখা যেত। তো ওখানে ঘরটা ভেঙে তারপর এসেছে এই দিক দিয়ে, এসে ঠিক এই জায়গাটা দিয়ে গিয়ে এদের বাড়ির রান্নাঘর আর ঠাকুর ঘরের সাইডটা ভেঙেছে। ভেঙে রান্নাঘরের যে গ্যাসের সিলিন্ডার ছিল, ওই সিলিন্ডারটা একদম খুলে লাথ মেরে অন্যদিকে ফেলে দিয়েছে। ওই যে দেখো, এই যে এই জায়গাটা হচ্ছে ঠাকুর ঘরের, আর ওই যে ওই পাশেরটা, ওই দিকটা হচ্ছে রান্নাঘরের জায়গা। তো হাতি দেখে এসে, আর হাতির যা উৎপাত শুরু হয়েছে সেটা তো বলারই মতন না। এতদিন অন্যদিকে ছিল, তো এখন আমাদের এদিকে এসেছে নতুন করে। তো বাড়িতে এসে ভাত খেয়ে তারপর আমি আর দিদি যাচ্ছিলাম একটু জমির দিকে, অল্প একটু বথুয়া শাক আনতে। তোমরা কে কী শাক বলো আমি জানি না, তবে আমাদের এখানে আমি ছোট থেকেই বথুয়া শাক শুনে আসছি কথাটা। তো এখানে একটু হলেই পড়ে যেতাম আমি। বথুয়া শাক আনতে যাচ্ছি, আর এখানে সর্ষে গাছগুলো দেখে মন চাইলো একটুখানি এরকমভাবে সর্ষে গাছগুলোকে তুলে ধরতে। এত ভালো লাগে না আমার সর্ষে ফুল, আর সর্ষে ফুল ফুটলে পরে জায়গাটা দেখতেও সুন্দর লাগে, ওখানে ফটো তুলতেও সুন্দর লাগে। তো সব কিছু দেখে শুনে বাড়িতে চলে এসেছি। এখন মোটামুটি ভালোই বেলা হয়ে গেছে, কুয়াশাও পড়েছে। কুয়াশাটা এখন কেটেছে, সকালবেলা প্রচণ্ড পরিমাণ কুয়াশা ছিল। তো বাড়িতে এসে এখন বিছানাপত্র তুলে ফেলছি। আজকে একটু সকাল সকালই আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছে, সেভাবে বিছানাটা তোলা হয়নি। সবাই বিছানাতেই গড়াগড়ি করছিল, যেহেতু ঠান্ডার দিন, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর মাঘ মাসে এটা প্রথমবার আজকে হচ্ছে কুয়াশা পড়েছে, কালকে রাত থেকে আর আজকে পর্যন্ত বেশ ভালো কুয়াশা পড়েছে। তো বাড়িতে এসে এখন বিছানাপত্রগুলো গোছাচ্ছি, গুছিয়ে তারপর আরও কিছু কী কাজ আছে সেগুলোকে শেষ করতে হবে। কদিন থেকে দিদি আর আমি একসঙ্গেই থাকছি এক বিছানাতে। তো দিদি আর আমি সেদিনকে গল্প করছিলাম, যদি যে পাত্র দেখে গেল যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে এই যে একসাথে থাকছি এটাই হয়তো আপনাদের একসঙ্গে থাকার শেষ হবে। মানে আমার মেয়েবেলায় তোর সঙ্গে একসাথে থাকার এটাই হবে শেষ থাকা। তো যাই হোক, কি আর করার কিছু নেই। আমি যখন অনেকটা ছোট তখন দিদির বিয়ে হয়ে গেছিলো, তখন আমি ক্লাস 7-এ পড়ি। ঠিকঠাক অত ভালো করে বুঝতামও না, মোটামুটি ভালোই ছোট ছিলাম, তখন অত কিছু বুঝতাম না। আমি এখন বাড়িতে বলি যে এখন যদি দিদির বিয়েটা দিতে তাহলে কত ভালো হতো, আমরা দুজন একসাথে কত আনন্দ করতে পারতাম। কিন্তু কি আর করার, কপালে যা আছে তাই হবে। তো দিদির অনেক আগে বিয়ে হয়ে গেছে, তারপর এতগুলো বছর কিন্তু আমি আর দাদা একসঙ্গে। তো লাস্ট 2 বছর থেকে দাদাও 2-3 বছর থেকে দাদাও ফার্মেসিতে থাকে, সারাটা দিন বাড়িতে থাকে না। রাত্রেবেলা বাড়ি আসে, সকালবেলা যায়, রাত্রেবেলা আসে। তো আমি, মা আর বাবা, 3টা মানুষ বাড়িতে শুধু থাকি, কিছু করার নেই। 3জন মানুষ বাড়িতে থাকি, আর দাদা তো ফার্মেসিতেই থাকে, রাতের বেলা আসে। আর দিদি ওই বছরে 1বার না হলে 2বার আসে, কদিন থাকে আবার চলে যায়। তো আমরা আবার 3জনই হয়ে যাই। তো এবার যদি আমিও চলে যাই, তাহলে যদি দাদার বিয়েটা হয় তাহলে আবার নতুন একজন সদস্য আসবে, আর যদি আমিও চলে যাই তাহলে কিন্তু বাবা আর মা শুধু দুজন সারাদিন শুধু বাড়িতে থাকবে। তো যাই হোক, আগে চাই যে সেজন্য দাদার বিয়েটা হোক, আগে চাই, তার জন্য অনেক চেষ্টাও করা হচ্ছে।
কিছু আর করার নেই, যেটা হওয়ার সেটাই হবে। তো বিছানাটা তুলে নিয়েছি। আর এখানে ওষুধপত্র দিয়ে অনেকগুলো জাম লাগিয়ে রেখেছে, ওষুধপত্র, দিদির জিনিসপত্র সমস্ত কিছু দিয়ে একসঙ্গে অনেক নোংরা হয়ে আছে। আর আমারও কিছু জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে দুদিনে। তো এগুলোকে আমি একটুখানি গুছিয়ে পরিষ্কার করে নেবো। তারপর আরও কিছু জিনিস আছে, ওগুলোকে তুলতে হবে। শাড়ি জামা বাইরে আছে, সেগুলোকে পরিষ্কার করতে হবে। দিদি আর আমি গিয়েছিলাম সর্ষে খেতে একটুখানি ভিডিও করতে, শাড়ি টাড়ি পরে সেগুলোও এলোমেলো হয়ে আছে, ওগুলোকেও গোছাতে হবে। সব কিছু একবারে গুছিয়ে তারপর পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে স্নান টান করতে হবে। অনেক বেলা হয়ে গেছে এখন। আজকে কিন্তু অনেক বেলাতে বিছানাপত্র তুলেছি, তার জন্য অনেক বকাও খেতে হয়েছে। তো কি আর করার, কিছু করার নেই। আর এখন কদিন থেকে আমার ভিডিও খুবই ইরেগুলার যাচ্ছে, সেটা বলার মতন কোনো ভাষা নেই, আমার ক্ষমা চাওয়ারও মুখ নেই। কি বলবো আর, এত ইরেগুলার ভিডিও আমি কখনো দিইনি এতদিন গ্যাপে। তো এখন কিছু সমস্যা, নিজস্ব কিছু সমস্যার কারণে এত ইরেগুলার ভিডিও যাচ্ছে তোমাদের সঙ্গে, মানে শেয়ার করতে পারছি। তো আশা করছি 2-3 দিনের মধ্যে সমস্তটা ঠিকঠাক হয়ে যাবে, আবার নতুন করে ডেইলি দিতে পারবো, তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারবো। তো সেই চেষ্টাই করছি প্রত্যেক দিন, এখন আর কিছু করার নেই। তো ঘরটা গুছিয়ে একবারে উঠোনটা ঝাড় দিয়ে এখন স্নান করব। ঘরটা তো গোছানো হয়ে গেছে, উঠানটা ঝাড় দিব। আর দেখো বাড়িতে ওয়ালে কত জায়গায় কত কাপড় ঝুলছে, এগুলো সব কিন্তু আমি গুছিয়ে ফেলেছিলাম। তো এখানে কিছু ধোয়া জামা কাপড় আছে, মেলা আছে, ওগুলো শুকোলে তুলে রাখা হবে। আর এই হচ্ছে লম্বা একটা ঝাড়ু, সেদিন এই ঝাড়ুটা আমি কিনে এনেছিলাম, কিন্তু এখন এতই পাতলা শলার যে ঝাড়ুটার মধ্যে ঝাড় দিতে গেলে পরিষ্কারই হয় না, এত টাইম লাগে। তাড়াতাড়ি হয় যদিও, কিন্তু খুব টাইম লাগে, যে এত পাতলা শলা ঝাড় দেওয়া হতে যায় না সহজে। তো এটার জন্য নারকেলের শলা পাড়া হয়েছে, মানে নারকেলের পাতা টাতা পাড়া হয়েছে। তো ওখান থেকে শলা ছাড়িয়ে নেওয়া হয়েছে, মা সব কিছু একসঙ্গে মিক্স করে ঝাড়ুটা আবার নতুন করে বাঁধবে। আগেও সেম দাম ছিল, কিন্তু ঝাড়ুটা অনেক মোটা ছিল, কিন্তু এখন আরও সেমই দাম, কিন্তু ঝাড়ুর শলা কমিয়ে দিয়েছে। কেন যে এরকম করে আমি বুঝতেই পারি না। সাধারণ মানুষের কত অসুবিধা হয়, একটা জিনিস কিনে যখন সাধারণ মানুষ সুবিধা উপভোগ করে, তখন সেই জিনিসটা আবারও যখন কিনতে যায়, তখন গিয়ে দেখে সেই জিনিসটা মানে দামটা ঠিকই রয়ে গেছে, জিনিসটা এতটা মানে ইসে হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে, সেটা আর বলারই মতন না। সাধারণ মানুষের সঙ্গে সবসময় এরকমটাই হয়, কিছু করার নেই। তো যাই হোক, স্নানটা এখন করতে হবে। উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল, বেশি সময় লাগলো না। আজকে পাতাগুলো এখানেই থাকবে, এখান থেকে আর অন্যদিকে নেব না। কালকে সকালবেলা একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করব। এখন স্নান করে তারপর যাব পুজো দিতে। তো স্নান করে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন শুধু ভাত খাওয়ার পালা। ভাত টাত খেয়ে দেখো রেডি হয়ে গেছি। এই জামাটা কালকে আনা হয়েছে আমাদের ওই বাড়ির ভাগ্নিকে দেওয়ার জন্য, মানে দিদি দেবে। আমাদেরটা কালকে দিয়ে এসেছে বাবা, মানে অন্নপ্রাশনের মামা ভাত ছিল, তো এটা এখন দিতে যাব। তো জামাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। দেখা হবে কালকের ব্লগে। টাটা।